দেখিয়ে দিচ্ছি আমার সবচেয়ে প্রিয় গিফট। বড় যা কি দিয়েছে সেটা দিয়ে শুরু করছি। হ্যাঁ, ছোট দি আমার ছোট যা, তো সে কি দিল, তারপরে দেখিয়ে দিই আমার বাবার বাড়ি থেকে কি দিল আমার। আর আমার হাজবেন্ড আমাকে কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক ভালো আছি আর আনন্দে আছি। আজকে ভাবলাম যে অ্যানিভার্সারিতে কে কি গিফট দিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে শেয়ার না করে পারি না, যেহেতু তোমরা দেখেছো যে কে মানে জানো না অ্যানিভার্সারিটাও গেল, অ্যানিভার্সারিতে কে কি গিফট দিল সেটা তোমরাও জানতে চেয়েছো। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। তো তাই জন্য আজকে বিকালবেলা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বক বক করবো না, ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমার সবচেয়ে প্রিয় গিফট। এই যে আমার হাজবেন্ড দিয়েছে, তোমরা তো শর্টে হয়তো দেখেছো। এই যে, তো রজনীগন্ধা ফুলের সেন্টটা সত্যি একটা অসাধারণ সেন্ট, তো সেইটার জন্য আমার আরো বেশি পছন্দ এটা। তো আমি ভীষণ ভালোবাসি রজনীগন্ধা ফুল। আর সেই দিনই কিন্তু তোমাদের দেখিয়েছি যে সেই দিনই কিন্তু দিয়েছিল এটা আমাকে নিয়ে গিয়ে, কারণ সকালে ও রাতে হচ্ছে আনতে পারেনি, সেই জন্য আমি যখন গেছিলাম তখনই এটা দিয়ে এসেছিল, মানে বালুঘাটে যে ঘুরতে গেছিলাম তখনই। তো এটা 1 নম্বর, এটা রেখেছিলাম, এটা সবচেয়ে প্রিয় আর কি দামি গিফট কিন্তু। আর তারপরে কি দিয়ে শুরু করি, আগে বড় যা কি দিয়েছে সেটা দিয়ে শুরু করছি। হ্যাঁ, তো এই যে আমার বড় যা দিয়েছে হচ্ছে নাইটি। এই যে এরকম ধরো এই 3/4 হাতা, 3/4ই হবে হয়তো, মানে আমি যেহেতু লম্বা সেই কারণে 3/4। আর যারা ধরো খাটো তাদের হচ্ছে ফুল স্লিভই হয়ে যাবে, তো আমি যেহেতু মানে একটু লম্বা সেই কারণে 3/4। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কাছে এক একটা গিফটই অনেক মূল্যবান, তো অনেক মানে একটা আশীর্বাদ জিনিস, এটা আশীর্বাদই বলতে পারো। যে যেটা দিয়েছে সেটা ভালোবাসা আর আশীর্বাদ আছে এটার মধ্যে। তো আমার তো সব কটা জিনিসই খুব পছন্দ হয়েছে। তোমরা দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো যে কার কোনটা কি ভালো লেগেছে। তো এই যেটা বড় যা দিয়েছে, তো ওই দিনটা তো এমনি তো স্পেশাল, তারপরে যদি কেউ কিছু একটা ছোট্ট কিছু দেয় না, সেটা একটা আনন্দ লাগে গিফট দিতে। আর আমি এমনিতে গিফট নিতে খুব ভালোবাসি, এমনিতে যদি কেউ আমাকে গিফট দেয় আমি খুব খুশি হয়ে যাই। তো যাই হোক, 1 নম্বর গেল। তারপরে দেখাচ্ছি আমার মানে ছোটদি ভাই আর কি, ছোটদি আমার ছোট যা, তো সে কি দিল। ওই যে ছোটদি ভাই দিয়েছে এই যে কুমন্ডলটা। তো আমার অনেক দিনের শখ ছিল যে একটা কুমন্ডল নিব। আসলে আমি শিবের মাথায় জল ঢালি, তোমরা জানোই। তো শিবের মাথায় জল ঢালার জন্য খুবই একটা মানে এটা হচ্ছে বলতে পারো মানে খুব একটা ভালো জিনিস। এইটার মধ্যে যদি জল ঢালা হয় তো খুব একটা ভালো আর কি, এটাই জল ঢালে। তো সেই কারণে আমার এটা ছিল না। আমি এর আগে যখন শ্রাবণ মাসে তো প্রতি সোমবার করে জল দিয়ে যেতাম, তোমরা জানো নিশ্চয়ই। তো তখন আমি গল্প করছিলাম যে কুমন্ডলে করে জল দেওয়া ভালো। তো সত্যি হয়তো সেটা মা সেই কথাটা চিন্তা করে এটা দিয়েছে। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তো এর আগের বারও দিয়েছে হয়তো তোমরা দেখেছো, এর আগের বার কাশি দিয়েছিলাম। আমার এক একটা করে ঠাকুর ঘরেরই জিনিস দিচ্ছে, তো আমার ভীষণ ভালো লাগে এমনিতেও। যে যেটা দিয়েছে সেটাই ভালো, কিন্তু এটা খুব একটা দরকারি জিনিস, একটা হেল্পফুল জিনিস, তো ভীষণ ভালো লেগেছে। তো এটা 2 নম্বর। দেখিয়ে দিই আমার বাবার বাড়ি থেকে কি দিল। আমার বাবার বাড়ি থেকে আমাকে কিছুই দেয়নি। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। তো একদিকে ভালো করেছে, বিবাহ বার্ষিকী মানে দুজনেরই একটা, দুজন মানে দুজনকে দিবে আর কি। তো আমি মনে করি যে বিবাহ বার্ষিকী মানে দুজনকে দেওয়া উচিত, শুধু মেয়েরাই কেন হবে, ছেলেদেরও পাওয়া উচিত। তো সেটা আর কি আমার বাবার বাড়ি থেকে দিয়েছে আমার হাজবেন্ডকে। এই যে ট্রাউজার প্যান্টটা, এই দেখো। তো আমার এটা দিয়ে দেখে খুব ভালো লেগেছে যে আমার হাজবেন্ডকে দিয়েছে, কারণ আমিও চাচ্ছিলাম যে ওর একটা কিছু পাওয়ার দরকার, শুধু আমি পাবো এটা হয় না। তো এটা গেল। আর আমার হাজবেন্ড আমাকে কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি। তোমরা হয়তো দেখেছো যে অ্যানিভার্সারিতে যখন গেলাম তখন দোকানে গেছিল জিনিস নিতে, সোয়েটার দেখিয়েছিল। এই যে এই সোয়েটারটাই আমাকে দিয়েছে, জোর করে আমি নিব না, কারণ হচ্ছে আমাদের নেওয়ার কথা ছিল যে কলা আংটিগুলো উঠেছে, তো ভাবলাম এবার ওগুলো নিবো। তো নিলাম না, কারণ কি ওগুলো আবার আমার এমনিতে অনেকগুলো আংটি হয়ে গেছে, আবার ভাবলাম যে ওই আংটিগুলোতে ধরো সোনাও বেশি থাকে না, তো নিবো যখন একটু বড় দেখে আংটি নিবো, তো সেই কারণে এবার আর নিলাম না। তো নিতেও চাচ্ছিলাম না আর কিছু, বললাম যে থাক এবার কিছু দিতে হবে না, আমি অনলাইনে অনেকগুলো জামা দেখে রেখেছি, ওগুলো না হয় পরে নেবো। তো বললো অন্য সময় ওগুলো নিয়ে নিও, তুমি যখন
আমার সাথে ঘুরতে এসছো তো আমি কিছু দিব না, এটা হয় না। তো সেই কারণে আবার জোর করে দোকানে নিয়ে গেল, নিয়ে গিয়ে এই যে সোয়েটারটা নিল। তো আমি পছন্দ করেছি, ওরও পছন্দ। তো ভীষণ সুন্দর সোয়েটারটা, আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে। আমি এমনিতেও ডিপ কালার খুব একটা পরি না, তো হালকার মধ্যেই পরি। তো সেই কারণে এরকম একটা হালকা একটা পিঙ্ক আছে, সাদা মানে মিক্স আর কি কালারটা, দেখতে পাচ্ছ। এখানে এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে, এখানে কাজ আছে কিছুটা, এই যে। আর এখানে রাউন্ড নেক আছে, দেখতে পাচ্ছ। আর পিছনটা কিন্তু এই যে সিম্পল একদম, আর এখানে একটু কাজ আছে ব্যাস। হাতাতে কাজ নেই, কিন্তু এই সুতোর কাজ একটু। তো আমার তো সোয়েটারটা ভীষণ পছন্দ হয়েছে। আমার বেশিরভাগ তোমরা হয়তো দেখবে সোয়েটার যে কোনো জিনিস আমি একটু হালকা কালারই পছন্দ করি। তো এটা গেল, এটা আমি পছন্দ করে নিয়েছি। তো তারপরে আর একটা জিনিস, ওটাও জোর করে নিয়ে দিল, মানে আমি নিতেই চাচ্ছিলাম না একদম, যেহেতু আমার আছে জুতো। তো বললো না আর একটা জুতো নাও এলিট থেকে। তো এলিটের জুতোগুলো ভালো হয়, ভিতরটা ভীষণ নরম আছে। তো সেই কারণে আর কি একটা জুতো পছন্দ হয়েছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখিয়েছি। তো ওটা আর নিইনি, ওটা মানে আমার সাইজটা ছিল না, আমার যেহেতু পাগুলো বড় বড়, তো সেই কারণে। তো এই যে এই কালারের একটা পার্পল কালারের জুতোটা, এটা নিলাম। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো এগুলো গেল। আর এবার আমরা বিশাল মলেও গেছিলাম। তো বিশাল মল থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম। এই যে এরকম দুটো কাপ নিয়েছে। আমি গেলে আসলে কাপ প্লেট এগুলো না নিয়ে আসি না, মানে খুব ভালো লাগে আমার, অনেক রকমের কাপ থাকবে, সব লোক আসলে চা দিব, তো এটা খুব ভালো লাগে। তো সেই কারণে এর আগে দেখেছো এরকমই কাপ আছে আমার ঘরে, সাদা শুধু। তো এবার নিয়েছি আবার এখানে ইয়েলো কালার একটা শেড আছে, তো ভালো লাগছে দেখো দেখতে। তো এই যে দুটো নিলাম, একটার সাথে একটা ফ্রি ছিল। আর নিয়েছি এই যে এই পাপোশ গুলো, আসলে পাপোশ না এটা, হ্যাঁ এটা হচ্ছে মানে আমরা খাই তো, নিচে বসে খাই মেঝেতে, তখন ঠান্ডা লাগে। আর আসনগুলো না অতটা মোটা হয় না, তো সেই কারণে পাপোশ গুলো অনেকদিন আগে দেখে এসেছিলাম যে মানে আমার ঘরের জন্য নেওয়া আছে। তো বেশি দাম ছিল না, তো এবার ভাবলাম যে এই পাপোশ গুলো দিয়ে নিব, তাহলে বসে খাবো, ওই জন্য আর কি এটা নেওয়া। এই যে দুটো নিলাম আমাদের দুজনের জন্য, আরো তো আছেই আসন টাসন, তো ওগুলো দিয়ে হয়ে যাবে। তো সেই কারণে এই দুটো নেওয়া। আরো দেখাচ্ছি। আর এম বাজারে গেছিলাম, হ্যাঁ এম বাজার থেকেও নিয়েছি অহনের ড্রেস। এম বাজারে আমরা সেরকম কিছু নিইনি, কারণ হচ্ছে আমাদের সেরকম কিছু নেওয়া ছিল না। আর এই যে স্কার্ফটা নিয়েছি, এটা হচ্ছে বিশাল থেকে নিয়েছি, এই যে স্কার্ফটা। তারপরে এম বাজার থেকে এই যে অহনের জন্য এগুলো নিয়েছে, দেখো এটা হচ্ছে হাইনেক একটা। তো ওর হাইনেক একটা আছে, হ্যাঁ একদম হালকা কালার, মানে পিঙ্ক কালারে আছে। তো এটা না একদম নোংরা হয়ে যায়, একটু হয়তো হলুদ কালার বা কিছু হলো, হলুদ খাচ্ছে, তো সেই সময় হলুদের দাগ ভরলে আর উঠতে চায় না। তো সেই কারণে আবার আরেকটা নেওয়া হলো। তো এটা পরে রাতে ঘুমোতেও পারবে, আবার বেশি ঠান্ডাতে গলা টলা ঢাকা থাকবে, বেশ মানে গলাতে ভেতরে যাতে ঠান্ডাটা না ঢুকে, তো সে কারণে হাইনেক গুলো নেওয়া। তো যে একটাই নিয়েছি, এটা এম বাজার থেকে। আর এই যে প্যান্টটা, এটা হচ্ছে বিশাল মল থেকে, সব মিক্সচার আছে, মানে এম বাজার, বিশাল মল, তারপরে ধরো আমাদের ওখানে আরেকটা দোকানে গেছিলাম যেখান থেকে সোয়েটার নিয়েছি, ওই জায়গার জিনিস। এই যে এটা হচ্ছে 99 টাকা শুধু প্যান্টটাই, শুধু প্যান্টই নিয়েছি, এটা সেট তো আছে ওই জন্য প্যান্ট নিলাম। আর তারপরে আছে অহনেরই এবার অনেক জামা হয়ে গেছে, মানে সোয়েটার কি বলতো সোয়েটার লাগতো, পাতলা সোয়েটার লাগতো। ধরো পাতলা গেঞ্জি, মানে দুপুরবেলা স্নান টান করে পরলো, তারপরে রাত্রে শোয়ার জিনিস, নাইট ড্রেস, এরকম ধরনের জিনিস লাগতো, ওই জন্য নিয়ে নিলাম। এই যে এটা ধরো নাইট ড্রেস হিসাবে আমরা ব্যবহার করবো, কারণ একদম নরম আছে, মানে সুতির আছে, আর ওই জন্য এটা নেওয়া হলো। এই দেখো এর সাথে একটা প্যান্ট আছে, কিন্তু এবার টেনশন হচ্ছে যে ছোট হবে নাকি, এখন দেখে মনে হচ্ছে ছোট ছোট, জানি না, পরিয়ে দেখতে হবে। এটা গেল। আর তারপরে হচ্ছে এই যে এটা, তো এটাও দেখো ভীষণ সুন্দর জামাটা, এটা তো আমার দেখেই পছন্দ হয়ে গেছে। তো এরকম অনেকগুলো ছিল, অনেকগুলো কালার, মানে যেটা দেখছি সেটাই ভালো লাগছিল, বাচ্চাদের জিনিস তো। তো আমার যেহেতু হালকা কালার পছন্দ, তোমাদের আগেই বললাম, তো সেই কারণে আমার ছেলেকেও সব হালকা কালারের ড্রেসই পরায়, জামা বলো যে কোনো, মানে গরমের দিনে জামাটা আমি বেশিরভাগ সাদা কালারের মধ্যেই নিতে পছন্দ করি। তো সাদা কালারের, আবার এই যে এখন নিয়েছি দেখো এগুলো হালকা, একদম হালকা কালার। তো এই যে এটার সাথে এই প্যান্টের সেট, বাস এই তো ছিল, আর কিছু নেই। তো এই তো ছিল আজকের আমার অ্যানিভার্সারির গিফট। কে কি দিল তোমাদের পরেই দিলাম।
তোমরা হয়তো ভাবতে পারো যে এগুলো আবার দেখানোর কি আছে, এটা সামান্য গিফট। এটা আমার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার, অনেক বড় কিছু। তো তোমরা কে কি মনে করছো সেটা আমি দেখছি না, কারণ এটা আমার তো অনেকে সোনা দেয়, অনেকে অনেক কিছু দেয়। আসলে আমার সোনার সেরকম ভাবে লোভ নেই। আমার লোভ হচ্ছে জামা কাপড়ের প্রতি বেশি। সোনা তো মনে হয় যে পরেই থাকবে, সোনা নিয়ে কোনো লাভ নেই। মনে হয় জামা কাপড় নিলে মানে প্রতিদিন এক একদিন এক একটা পরবো, এরকম আর কি আমার জামা কাপড়ের নেশা। তো সেই কারণে আমি জামা কাপড় ধরো অনলাইনে দেখি আর উইশ লিস্ট করে রেখে দিই। যখনই আমার কাছে হাতে টাকা আসুক না কেন তখনই আমি সেগুলো কিনে নিই। তো এই জন্য আমি অনেক উইশ লিস্ট করে রেখেছি যে আমি অ্যানিভার্সারির সময় নিব। তো ও বলছে এখন গরম নেই, তো সেরকম মানে আমি যেহেতু গরমের ড্রেসগুলো উইশ লিস্ট করে রেখেছিলাম, তো বললো গরম পড়ুক তখন তুমি এগুলো তোমাকে কিনে দেবো, এখন তুমি সোয়েটার মানে যেগুলো আর কি এখন দরকার তো সেগুলোই নিয়ে নেয়। তাই আমি এগুলো নিয়েছি। তো আজকে হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আর বক করছি না। আজকের মধ্যে কিন্তু ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমাদের কি কি মানে কোন কোন ড্রেসটা বেশি ভালো লাগলো তোমরা কমেন্ট করে বলো। তো বাই বাই।